তুমি গিভেন্টের কাজ করো না? হ্যাঁ, আপনি প্রমাণ দেন। আপনি প্রমাণ নিয়ে কথা বলেন, আপনি প্রমাণ নিয়ে কথা বলেন। সবাই জানে আরে কেমন আইডি হ্যাক হলো, হ্যাক হয়ে গেলে এক একজনকে এক একটা উল্টো পাল্টা মেসেজ করতে। হিরো আগেও করছি, আমি বলি আগেও গিভেন্টেক বলতে, ওটা গিভেন্টেক বলে না ভাই। মূলত হচ্ছে একজনের সাথে যদি একজনের সম্পর্ক থাকে, রিলেশন থাকে, সেখানে কি বেড শেয়ার হয় না? হ্যাঁ, অবশ্যই তো বেড শেয়ার হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। প্রায় 3 বছর একই সাথে সংসার করেছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী হিসেবে ছিলেন প্রিয়মণি। এবার তাদের মধ্যে ভাঙনের সুর যখনই বেঁধেছে, তখনই কিন্তু হিরো আলমের নানান দিকে কথা উঠেছে। এর মধ্যে হিরো আলমের সাবেক একজন নায়িকা, যিনি হিরো আলমের সাথে আগে কাজ করেছেন, তিনি হচ্ছেন নায়িকা নিশি। নিশি কিন্তু সরাসরি হিরো আলমের বিরুদ্ধে বেশ অভিযোগ করেছেন এবং বেশ কয়েকটি ভিডিওতে আমরা সেই বিষয়টি দেখেছি। নিশি সরাসরি বলেছিলেন যে তাকে গিভেন্টেকের অফার দিয়েছে হিরো আলমের, কারণে তিনি ক্ষিপ্ত হন। এই ব্যাপারে সরাসরি হিরো আলমের সাথে ফোনে কথা হয়েছে নিশির, এবং সে হিরো আলম এই ব্যাপারে কি বলেছেন এবং পরবর্তীতে এই বিষয় নিয়ে নিশি কি বলেছেন, চলুন আমরা তাদের মুখ থেকেই শুনে আসি। আসলে এই বিষয়টি কতটুকু সত্য, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করবো, এবং তাদের উভয়ের মুখ থেকেই যেহেতু বিষয়টি এসেছে, তাহলে উভয়ের মুখ থেকে আমরা পুরো বিষয়টি শুনি। ওকে বুঝবে, ও তো পাগল। সাক্ষী নাই, হ্যাঁ, সাক্ষী প্রমাণ নেবা? তুমি গিভেন্টের কাজ করো না? হ্যাঁ, আর তুমি আপনি প্রমাণ দেন। আপনি প্রমাণ নিয়ে কথা বলেন, আপনি প্রমাণ নিয়ে কথা বলেন। সবাই জানে আরে কেমন আইডি হ্যাক হলো, হ্যাক হয়ে গেলে এক একজনকে এক একটা উল্টো পাল্টা মেসেজ করতে। হিরো অসম্ভব, অসম্ভব। হিরো আলম প্রমাণ দিয়ে কথা বলুক, আমার নামে প্রমাণ দিয়ে হিরো আলম কথা বলুক। ও যদি সত্যি হয় আমার নামে প্রমাণ দেখ। কেন উল্টো পাল্টা কথাবার্তা না করছেন? আমার পিছনে কে লোক লাগেছে কে? তো কার আপনার পিছনে কেউ লাগায় না আমাকে। আপনি প্রমাণ নিয়ে কথা বলেন, ওনাকে প্রমাণ নিয়ে আসতে বলেন, প্রমাণ নিয়ে কথা বলতে বলেন। আপনি প্রমাণ নিয়ে কথা বলেন, আসেন সরাসরি কথা বলবো। দেখেন, দেখছেন ও হচ্ছে ওরটা বইলেই স্টপ হয়ে গেল। ওর তো মনে কল আসছে, ইয়ার না নেটওয়ার্কের মানে সমস্যা। ঘটনা হয়েছে ও যে এত কথা বলতিছে, ও যদি অন্যায় না করতো তাহলে আমাকে সরি কেন বললো? উনি এতগুলো সাংবাদিকের সামনে উনি জানে যে এখানে এতগুলো সাংবাদিক আছে, হ্যাঁ, এইজন্য ভালো সাজছে। তারপরে উনি আপনাকে বললো যে আপনি অহরহ গিভেন্টেক করেন, আপনি গিভেন্টেকের অনেক অফার পান, তাদের বিরুদ্ধে কিছু বললেন না। আসলে কি আপনি গিভেন্টেক করে কাজ করেন? এটা একটু আমাদের সামনে বলেন। অফার আমি অনেক পাই, কিন্তু যারা মূলত মিডিয়া পার্সন, মিডিয়ায় কাজ করে, ওইসব লোক কখনো গিভেন্টেকের অফার দেয় না, কারণ তারা লোক চিনে। যারা হচ্ছে নতুন, মানে মিডিয়াতে কাজের ধান্দায়, শুধু ওই যে গিভেন্টেকের ধান্দায় গড়ে হিরো আলমের মতো, তারা এইসব অফার দেয়। যারা মূলত কাজ নিয়ে আসে তারা কখনো গিভেন্টেকের অফার দেয় না। আর আমি হিরো আলম কি বললো, গিভেন্টেক দিয়ে আমি কাজ করি। ও প্রমাণ নিয়ে কথা বলুক আমার সামনে। আচ্ছা, এখন হিরো আলমকে প্রমাণ নিয়ে আসতে বলেন। উনি বলছে যে আপনার সামনে কথা বলবে। এখন যদি উনি প্রমাণ, মানে সে তো বলেনি সামনে কথা বলবে, সে তো বলেনি সামনে কথা বলবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আপনাকে খারাপ বলার অপরাধে? অবশ্যই নেব, কেন নিব না? সে যদি এটা যদি প্রমাণ না করতে পারে, আর যদি এটা সমাধান না হয়, তাহলে আমি অবশ্যই আইনের সাহায্য নেব, কেন নিব না? আচ্ছা ঠিক আছে, তাহলে উনি যে আপনাকে নষ্ট বলছে, মানে এটা তো সরাসরি বললো আমাদের সবার সামনে ফোন করে। উনি বললো যে আপনি অলওয়েজ গিভেন্টেকে কাজ করেন, অনেকে আপনাকে অফার। আচ্ছা, এখন আমি একটা কথা বলতে চাই, আগেও করছি, আমি বলি আগেও গিভেন্টেক বলতে, ওটা গিভেন্টেক বলে না ভাই। মূলত হচ্ছে একজনের সাথে যদি একজনের সম্পর্ক থাকে, রিলেশন থাকে, সেখানে কি বেড শেয়ার হয় না? হ্যাঁ, অবশ্যই তো বেড শেয়ার হয়। তাই বলে কাজের ক্ষেত্রে আমি এনকে নিশি খান কারোর সাথে কাজের বিনিময়ে বেড শেয়ার করি নাই। একটু কম শোনা গেছে, ওই যে উনি কার কথা বললো, কি এমকে মোশাররফ? হ্যাঁ, কি উনি ওনার সাথে আপনার কি এমকে মোশাররফ যেই হোক না কেন, সেটা তো আমি বলবো না। সে আমার বয়ফ্রেন্ড ছিল, একসময় তার সাথে আমার সম্পর্ক ছিল। তো এটা হচ্ছে আর 5 বছর আগের ঘটনা। আচ্ছা, 5 বছর আগের ঘটনা। হ্যাঁ, তখন হিরো আলম আমার সাথে বেড শেয়ার করতে চাইছে, আমি রাজি হই নাই বিদায় সে আজকে এটা আমাকে বললো। তো আমি চাই আমার বর্তমান কিছু নিয়ে হিরো আলম তুমি আমার সামনে এসে কথা বলো, আমার মুখোমুখি দাঁড়াই তুমি কথা বলো, প্রমাণ নিয়ে কথা বলো যে আমার হট ভিডিও আছে, আমি খারাপ ভিডিও আছে, তারপর আমার হচ্ছে কি তোমার কাছে আমি গিভেন্টেক দিয়ে কাজ করি, তুমি আমার সামনে এসে কথা বলো। তুমি যদি হচ্ছে সত্যিকারে যদি অন্যায় না করে থাকো, তোমার মতো কি চরিত্র খারাপ আমার কি ক্যারেক্টারলেস, আমার ফালতু? তো মূল কথা হলো আপনার কথা হলো কারোর সাথে যদি মন মিশে যায় অবশ্যই সেটা হবে। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডের সাথে আমি গিভেন্টেক করবো না? হ্যাঁ, আমার হবু বর, আমার হচ্ছে মানে যার সাথে আমার রিলেশন, তার সাথে আমি বেড শেয়ার করবো না?
কে আছে রিলেশন করে শেয়ার করে না? কে আছে বলেন? সবাই বলে যে মিডিয়ার মেয়ে খারাপ, মিডিয়ার মেয়ে খারাপ। কেন? কলেজ, স্কুল, তারপর গার্মেন্টস, তারপর যায় দেখেন যায় এমন এমন ঘরে ঘরে মেয়ে আছে, তারা কি ভাই ভালো খারাপ মিলে আছে না? হ্যাঁ, সবার হাতের 5টা আঙ্গুল কি এক? না তো বন্ধুরা, আমরা হিরো আলম ফোনে যেটা বলেছে সেটাও শুনলাম এবং নিশি এই ব্যাপারে যা বলেছে সেটাও শুনলাম। অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে এই বিষয়টি কতটা সত্য, হিরো আলমকে আসলে এই কথাটি নিশিকে বলেছে কিনা, আপনাদের কি মনে হয়? এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।